টপ 10 খুবই দুঃখজনক ব্যাপার যেটা শেয়ার করতে চাচ্ছি। বাংলাদেশের মধ্যে অন্য ১০টি ব্র্যান্ডের মধ্যে টপ 10 একটি। আজ আমি টপ 10 যশোর শাখা থেকে পোশাক তৈরি করায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। এটি সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সেবার মান উন্নয়নের জন্য গঠনমূলক মতামত তুলে ধরছি। আমার যে বিষয়গুলো সবচেয়ে বেশি খারাপ লেগেছে, দেখেন, সেলাইয়ের ফিনিশিং খুবই নিম্নমানের ছিল। অনেক জায়গায় সুতা জট বেঁধে থাকলেও যেটা ঠিক করা হয়নি। ঠিক না করেই পুরোপুরি সেলাই করে চলে গেছেন। ২ বার পোশাক তৈরি করেছি, কিন্তু ২ বারই মান নিয়ে আমি হতাশাজনক হয়েছি। দ্বিতীয় বারের কাজ আমার সবচেয়ে বেশি খারাপ হয়েছে, যেটা এই আমার প্যান্টটিতে ধরা পড়েছে। আমি আসলে কোনো কোয়ালিটি বা গার্মেন্টস বাইং হাউজের কোয়ালিটি ম্যান নই, কিন্তু আমার দৃষ্টিতে আমার পোশাকটা যেটুকু হওয়ার কথা ছিল, যেটুকু আশা করেছিলাম একটা টপ ব্র্যান্ডের কাছ থেকে, সেটা সন্তোষজনক হয়নি। পরিচ্ছন্নতার কথা বলতে গেলে পরিচ্ছন্নতার খুবই অভাব ছিল, যে পরিবেশে তৈরি করা হয়েছে আমার মনে হয় সেই পরিবেশটা ভালো ছিল না। এটা বিভিন্ন জায়গায় ময়লা বা আবর্জনা লেগেছিল আমার পোশাকে। কাস্টমার সার্ভিস সন্তোষজনক ছিল না, যদিও তারা কিভাবে কাস্টমার সার্ভিস দেয় আমি জানি না। আমি ২ বার গিয়েছি। এন্টারটেইনমেন্ট কথা বাদই দিলাম, বসতেও বলেননি। যাই হোক, অন্য ব্র্যান্ডের পোশাক যদি কেউ পরে যান তাহলে তারা সেটা অস্বস্তিকর মনে হয় তাদের কাছে। তারা সেটাকে ইঙ্গিত করে কথা বলে, যা আপনার ভালো নাও লাগতে পারে। কারণ তারা চায় যে তাদের ব্র্যান্ডই আমরা ইউজ করি। মেমোতে আমার যে নাম লেখা হয়েছিল, নামটা স্পেলিং ভুল, আবার ক্যাপিটাল লেটার একটু শুরুতে লিখলে ভালো দেখায়, কিন্তু মানে এমনভাবে লিখেছে যা এটা নয় বললেই চলতো, কিন্তু সব মিলিয়ে ওভারঅল নট এ গুড। এটি শুধুমাত্র যশোর শাখায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্য কোনো শাখা সম্পর্কে আমার কোনো মতামত নেই। আমি আশা করি টপ 10 ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সেলাইয়ের মান, ফিনিশিং, কাস্টমার সার্ভিস এবং মান নিয়ন্ত্রণ আরও উন্নত করবে। এই ভিডিওটি যদি কারো খারাপ লাগে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য শুধু একজন গ্রাহক হিসেবে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা। কাউকে ছোট করা বা কাউকে আঘাত করে কথা বলা আমার উদ্দেশ্য ছিল না। আমি অতি সাধারণ মানুষ। আমার সাধ্যের মধ্যে আমি পোশাক তৈরি করতে চেয়েছিলাম। এটাই আমার সর্বোচ্চ দাম দিয়ে ক্রয় করা। তো সেটা আমি চেয়েছিলাম যে একটু ভালো হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা মোটেও কাম্য ছিল না। যে এটা প্যান্টে বেশি প্রবলেম হয়েছে এবং শার্টটা মোটামুটি ঠিক আছে, কিন্তু একদম পকেটের উপরেই দেখলাম যে একটা সুতো উঠে আছে, যেটা টান দিলে কিছুটা বেরিয়ে আসলো। এগুলো ওভারঅল মিলিয়ে তাদের খেয়াল করা উচিত ছিল। যেটা একটা টপ ব্র্যান্ড, মোটামুটি আমার মনে হয় এটা বাংলাদেশের মধ্যে ৮-১০টি বা ৫টি ব্র্যান্ড থাকলে তার মধ্যে একটা টপ 10। কিন্তু ব্র্যান্ড অনুযায়ী এটা আসলে খুবই, খুবই দুঃখজনক। আমি সরি ফর দ্যাট। আমি আপনাদের কাছে আসবো, কিন্তু এটা আশা করিনি কখনো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।